বিয়ে করা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত মনে হয়, তাই না? কিন্তু পৃথিবীর একটা দেশে সরকারিভাবে বিয়ে করার কোনো আইনি ব্যবস্থা নেই। একটা মানুষও সেখানে বিয়ে করতে পারে না। আরেকটা দেশে বিয়ে করার পর আপনাকে বাধ্য হয়ে নিজের পদবি পাল্টাতে হবে, না হলে আইনত আপনার বিয়েটাই গণ্য হবে না। আর একটা দেশে বিয়ে করতে গেলে আপনার পুরো এলাকাকে জানিয়ে দিতে হবে যে আপনি কার সাথে বিয়ে করছেন। 30 দিন অপেক্ষা করতে হবে যাতে কেউ আপত্তি জানাতে পারে। আজ এমন 5টি দেশের সত্যিকারের ডকুমেন্টেড আইনি নিয়ে কথা বলবো, যা 3 নম্বরটা শুনলে আপনি ভাববেন এটা 2026 সাল কিভাবে সম্ভব। নাম্বার 1, ভ্যাটিকান সিটি। পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র ভ্যাটিকান সিটিতে সাধারণ নাগরিকদের জন্য কোনো সিভিল ম্যারেজ সিস্টেম নেই, কারণ এই দেশের প্রায় সব বাসিন্দাই হয় পাদ্রী, নান অথবা চার্চের কর্মকর্তা, যারা ধর্মীয় নিয়ম অনুযায়ী সারা জীবন অবিবাহিত থাকার শপথ নিয়েছেন। ফলে এখানে বিয়ে করার কোনো প্রশ্নই আসে না, আর কোনো শিশুও জন্ম নেয় না এই দেশের নাগরিক হিসেবে। নাম্বার 4, জাপানের সিভিল কোড অনুযায়ী বিয়ের পর স্বামী স্ত্রীকে বাধ্যতামূলক একই পদবি ব্যবহার করতে হয়। আলাদা পদবি রেখে বিয়ে নিবন্ধন করার কোনো আইনি সুযোগ নেই। বাস্তবে প্রায় 95% ক্ষেত্রে নারীরাই তাদের পদবি ছেড়ে স্বামীর পদবি নেন। জাপানের সুপ্রিম কোর্ট একাধিকবার এ আইন বহাল রেখেছেন, যদিও এটা নিয়ে দেশটিতে বহু বছর ধরে বিতর্ক চলছে। এবার সেই 3 নম্বর, যা শুনলে অনেকেই অবাক হবেন। ভারতের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী 2 ভিন্ন ধর্মের মানুষ বা কোর্ট ম্যারেজ করতে চাইলে ম্যারেজ অফিসারকে একটা পাবলিক নোটিশ জারি করতে হয়। 30 দিন ধরে সেই নোটিশ প্রকাশ্য টাঙানো থাকে, যাতে যে কেউ সে বিয়ের বিরুদ্ধে আপত্তি জানাতে পারে। কেউ আপত্তি জানালে ম্যারেজ অফিসার তদন্ত না করা পর্যন্ত বিয়ে আটকে থাকে। এই আইন নিয়ে ভারতের আদালতে একাধিক মামলাও চলছে। অনেকে বলছেন এটা মানুষের প্রাইভেসির অধিকার লঙ্ঘন করে। নাম্বার 2, সৌদি আরবে একজন নারীর বিয়ের জন্য তার পুরুষ অভিভাবক অর্থাৎ ওয়ালির লিখিত সম্মতি বাধ্যতামূলক। এই অভিভাবক হতে পারেন বাবা, ভাই, এমনকি ছেলেও। অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে নিবেদন করা আইনত সম্ভব নয়। সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরবে নারীদের অধিকার নিয়ে বেশ কিছু সংস্কার হয়েছে, তবে গার্ডিয়ানশিপ সিস্টেমে এখনও পুরোপুরি বাতিল হয়নি। নাম্বার 1, সবার শেষে চীন। বিয়ে করা যত সহজ, ডিভোর্স করা ঠিক ততটাই কঠিন করে দিয়েছে চীন সরকার। 2021 সাল থেকে দেশটিতে একটি আইন চালু হয়েছে, যেখানে কোনো দম্পতি পারস্পরিক সম্মতিতে ডিভোর্স করতে চাইলেও তাদের বাধ্যতামূলক 30 দিনের কুলিং অফ পিরিয়ড পার করতে হয়। এই 30 দিনের মধ্যে যে কোনো একজন সিদ্ধান্ত পরিবর্তন করলে পুরো আবেদনই বাতিল হয়ে যায়। দ্রুত কমতে থাকা জন্মহার ঠেকাতেই সরকার এই আইন এনেছে বলে মনে করা হয়। এই 5টি আইনের মধ্যে কোনটা শুনে আপনার সবচেয়ে বেশি অবাক লেগেছে? আপনি যদি জাপানে থাকতেন তাহলে কার পদবি রাখতেন, নিজের নাকি সঙ্গীর? কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, আর পৃথিবীর এমন সত্যিকার অদ্ভুত আইন নিয়ে আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।